হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন তৈরি করে আপনাদের দেখাবো। আর এই চিলি চিকেনটা তৈরি করা খুবই সহজ। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার নতুন ভিডিওগুলোর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। চিলি চিকেন তৈরি করতে এখানে আমি 1.5 কাপ বোনলেস চিকেন নিয়েছি। আপনারা বোনসহ চিকেনের পিসও নিতে পারেন। এখানে আমি চিকেনের ব্রেস্টের পিস নিয়েছি। আপনারা চিকেনের থাই পিসও এখানে ইউজ করতে পারবেন। আর চিকেনগুলোকে আমি এভাবে একটু পাতলা লম্বা করে কেটে নিয়েছি। আমি এখন চিকেনের পিসগুলোকে ম্যারিনেট করব। এজন্য এর সাথে নিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আপনারা এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও ইউজ করতে পারবেন। লাল মরিচের গুঁড়া নিচ্ছি 1 চা চামচ। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। সয়া সস নিচ্ছি 1 টেবিল চামচ। লবণ নিচ্ছি স্বাদ মতো। চিনি 1 চা চামচ। লেবুর রস নিচ্ছি 1 চা চামচ। চেষ্টা করবেন লেবুর রসটা এখানে ইউজ করতে। ডিম নিচ্ছি 1টি। কর্নফ্লাওয়ার নিচ্ছি 1/4 কাপ। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দাটাও এখানে ইউজ করতে পারবেন। এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখার পর যদি মনে হয় আরও কর্নফ্লাওয়ার এখানে লাগবে, তাহলে আমি পরে আবার কিছু কর্নফ্লাওয়ার অ্যাড করব। এখন আমার কাছে মনে হচ্ছে আরেকটু কর্নফ্লাওয়ার লাগবে, তাই আমি আরও 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমার মাখানো হয়ে গেছে। একটি আঠালো বাইন্ডিং হবে। এখন আমি 10 মিনিট এগুলোকে ম্যারিনেট করে রেখে দেব। ম্যারিনেট না করলেও চলবে। এখন আমি চিলি চিকেনের জন্য একটি সস তৈরি করব। এজন্য একটি মিক্সিং বলে নিচ্ছি 1/2 কাপ পানি। সেই সাথে নিচ্ছি 3 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ চিলি সস। আমি এখানে সুইট চিলি সসটা নিয়েছি। সয়া সস নিচ্ছি 1 টেবিল চামচ। হোয়াইট ভিনেগার 1 চা চামচ। ভিনেগারের পরিবর্তে আপনারা লেবুর রসটাও ইউজ করতে পারবেন। লবণ নিচ্ছি সামান্য, কারণ সসগুলোতে পর্যাপ্ত পরিমাণ লবণ থাকে। চিনি নিচ্ছি 1 চা চামচ। গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। চিলি ফ্লেক্স 1/2 চা চামচ। টেস্টিং সল্ট 1/4 চা চামচ। এটা অপশনাল, এটা না দিতে চাইলে বাদ দিতে পারেন। যেহেতু আমি আজ চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন রান্না করছি, তাই আমি টেস্টিং সল্টটা ইউজ করেছি। তবে এই টেস্টিং সল্ট রেগুলার রান্নায় কখনো ইউজ করবেন না। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। রান্নার পূর্বে সব কিছু একসাথে গুছিয়ে নিলে রান্নাটা অনেক ইজি হয়ে যায়। এখন আমি রান্না করতে চলে যাচ্ছি। এখানে একটি ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে আমি ম্যারিনেট করা চিকেনগুলো ছেড়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো তেলে ছাড়ার আগে চুলার আঁচ লোতে রাখতে হবে, না হলে চিকেনগুলোর উপরের পাশটায় কালার এসে পড়বে এবং ভেতরে কাঁচা থাকবে। আর সবগুলো চিকেন একসাথে ভাজতে যাবেন না, তাহলে চিকেনের ভাজাগুলো ভালো হবে না। এখন চিকেনের পিসগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নেব। এখন চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। একটি কিচেন টিস্যুর উপর আমি চিকেনের পিসগুলোকে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি বাকি চিকেনের পিসগুলোকে ভেজে নেব। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। আমি এখানে চিকেন ভাজার তেলটা নিয়েছি, এতে টেস্টটা ভালো হয়। তেলটা গরম হলে দিচ্ছি 1.5 চা চামচ আদা রসুন বাটা। আপনারা আদা রসুন কুচিটাও এখানে ইউজ করতে পারবেন। এখন আদা ও রসুন একটু ভেজে নেব। আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে গেলে দিচ্ছি পেঁয়াজ 1/2 কাপ। আমি পেঁয়াজগুলো ভাজে খুলে নিয়েছি। আর দিচ্ছি জুলিয়ান কাট করা গাজর 1/2 কাপ। দিচ্ছি 2-3টি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দিচ্ছি কিছু সবুজ ক্যাপসিকাম। আমি ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি। আপনারা লাল ও হলুদ ক্যাপসিকাম এখানে ইউজ করতে পারবেন। এখন এই সবজিগুলোকে 2-3 মিনিট হালকা ভেজে নিচ্ছি।
চুলার আঁচ হাইয়ে রেখে এই রান্নাটা করতে হবে, কারণ চাইনিজ রান্নাগুলোতে চুলার আঁচ হাইয়ে রেখে করা হয়। এতে করে সবজিগুলোর কালার সুন্দর থাকে। সবজিগুলো হালকা ভাজা হলে দিচ্ছি আগে যে সসের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা। এখন সসের মিশ্রণটা ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। সসটা ফুটে উঠলে দিচ্ছি ভাজা চিকেনের পিসগুলো। এখন চিকেনের পিসগুলোকে ভালোভাবে মিশিয়ে 2-3 মিনিট আমি রান্না করব। চিকেনগুলো ভাজার সময়ই সিদ্ধ হয়ে গেছে, তাই বেশি কুক করার দরকার নেই। দিচ্ছি পানিতে গোলানো কর্নফ্লাওয়ার। আমি 2 টেবিল চামচ পানিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। এখন গ্রেভিটা ঘন হয়ে এসেছে। দিচ্ছি কিছু স্প্রিং অনিয়ন কুচি। আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন রান্নাটা আমার হয়ে গেছে। আমি ড্রাই চিলি চিকেন তৈরি করছি। আপনারা গ্রেভি চাইলে আরেকটু পানি এখানে অ্যাড করে নেবেন। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চিলি চিকেনটাকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। উপর থেকে কিছু রোস্টেড সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, না দিতে চাইলে বাদ দিতে পারেন। খুব সহজেই তৈরি হয়ে গেল আমার চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ টেস্টি। এটার টেস্টটা সেম রেস্টুরেন্টের মতো। আপনারা এটা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। এই চিলি চিকেনটা ফ্রাইড রাইসের সাথে খেতে খুব ভালো লাগে। ফ্রাইড রাইসের রেসিপিটি আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন এবং সেই সাথে আমার ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।